এটাই মেইন খাবার এবং এটাকেই আমাদের স্কিন টিস্যুর মধ্যে কি করতে হবে, পুশ করতে হবে। তো 2-1 মিনিট করে ছেড়ে দেবো তাহলে তো আর স্কিন টিস্যুর মধ্যে প্রপারলি ঢুকবে না। তো যার জন্য আমাদের অ্যাভারেজ কত মিনিট ম্যাসাজ করতে হবে, 15 মিনিট। প্রাইস সবসময় ক্যালকুলেট করে হয়। কোনো একটা দোকানে এই লোটাসেরটা 300 টাকা রাখতে পারে, কোনো একটা দোকানে সেম মাল 600 টাকা রাখতে পারে। কিভাবে কি ডিসাইড হয় সেটা আমরা আলোচনা করেছি। এটা অ্যাজ একটা সিম্পল প্রসেস, ওয়ান বাই ওয়ান আমরা একটা প্রোডাক্ট ইউজ করব। 5-6টা প্রোডাক্ট যখনই কমপ্লিট বা একটা কিট যখন প্রপারলি কমপ্লিট, আমরা নাম দিয়ে দেব কি, ফেসিয়ালের ক্লাস। আমরা সাধারণত এতদিন আমাদের এত বয়স হয়েছে, আমরা কমন কিছু জিনিস জানি কি, ফেসে কিছু ক্রিম ঘষে দিল, নাম দিয়ে দিল বা নাম হয়ে গেল ফেসিয়াল, তাই না? এতদিন আমরা একদম কমন বিগিনার, যে কিছু বোঝে না সেও তো জানো, ওই মুখে কথার কথা কোনো পার্লারে কেউ গেল আর কি দিয়ে একটু ফেসিয়াল করে দিল, তাই না? মানে এইটুকু আমাদের মাথায় কনসেপ্ট রয়েছে, ওই মুখ ঘষাঘষি ডিপার্টমেন্ট, ব্যাপারটা ফেসিয়াল, তাই না? অ্যাকচুয়ালি ফেসিয়াল সবকিছু ফেসিয়াল না। একটা হয় ফেসিয়াল, একটা হয় ফেস ওয়াশ। ফেস ওয়াশ ওর নামে ওর পরিচয়, তার মানে কি নর্মাল একটা ওয়াশ, এটা যে কোনো একটা ক্রিম দিয়ে হতে পারে। আর প্রপার ফেসিয়াল বা এটা হচ্ছে ফেসিয়াল কিট পরে আসছে। প্রপার ফেসিয়াল এটা হলো পরপর 4টে 5টা 6টা ক্রিম ফেসের উপর পড়বে, সেটা হলো প্রপার ফেসিয়াল। আর সিঙ্গেল কোনো ওয়াশ যদি হয়, সিঙ্গেল কোনো একটা ক্রিম দিয়ে যদি কাজ করা হয়, সেটা হয় ফেস ওয়াশ। এখনো আমাদের অনেক ক্লায়েন্ট এরকম আছে যারা আসবে, দাদা একটা আমাকে কম পয়সার মধ্যে একটা ভালো ফেসিয়াল করে দাও তো। আদৌ সে চাইছে ফেস ওয়াশ, কিন্তু তার মুখ থেকে বেরোচ্ছে ফেসিয়াল। সে চাইছে ফেস দেখো, অবশ্যই ফেস ওয়াশ একটু শুনতে একটু কম বোঝায়, ফেসিয়াল একটু হাইফাই বোঝায়, বুঝতে পারছো? যার জন্য ধরো অনেকে এখনো ক্লায়েন্টরা আসে, এসে দাদা একটা ভালো ফেসিয়াল করে দাও, আদৌ চাইছে ফেস ওয়াশ। আবার অনেকে এসে বলে হয়তো ফেস ওয়াশ, তো সে চাইছে ফেসিয়াল। এই যে ফেস ওয়াশ এবং ফেসিয়াল, এই দুটো ডিপেন্ড করে প্রাইজিং এর উপরে। ফেস ওয়াশ সবসময় কম রেঞ্জ, ফেসিয়াল সেগুলো একটু হাই রেঞ্জ। কেন ফেস ওয়াশ কম রেঞ্জ এবং ফেসিয়াল হাই রেঞ্জ? কারণ ফেস ওয়াশে কম ক্রিম ইউজ হয়, 1-2 ক্রিম দিয়ে নর্মাল ফেস ওয়াশ, 1-2 আমরা ক্রিমের দাম রাখি। কিন্তু ফেসিয়াল কন্টিনিউ 4টে 5টা 6টা 7টা 8টা ক্রিম পড়ে, তো তার জন্য ওটার দাম বেশি। যাই হোক, এই যে বক্সগুলো দেখা যাচ্ছে, বক্স মানে কি, কিট। কোনো একটা কোম্পানি আজ থেকে 10, 12, 15, 20 বছর আগে বা 25 বছর আগে কোনো একটা কোম্পানি নতুন লঞ্চ হলো। লঞ্চ হওয়ার পরে সে দেখলো আজকাল দুনিয়া মডার্ন হচ্ছে, সেলুনে লোকে যাচ্ছে চুল কাটতে। তাহলে সেই কোম্পানি কি ভাবলো, এক কাজ করি, আমি নতুন এমন একটা প্রোডাক্ট লঞ্চ করি যেটায় ফেসে গ্লো নিয়ে আসবে। কি করলো, সে 3টে প্রোডাক্ট বের করলো। 3টে প্রোডাক্ট কি? স্ক্রাব, মাসাজ ক্রিম, ফেস প্যাক। 3টে ক্রিম বের করলো। প্রথম যে কোম্পানি আজ যে লঞ্চ করছে, 3টে ক্রিম। স্ক্রাব কি, দানা দানা একটা ক্রিম। দানা দানা ক্রিম কি করে, আমাদের স্কিন টিস্যু গর্ত বা ফুটো জানা আছে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বোঝা যাবে। আমাদের স্কিন টিস্যু গর্ত পুরো সব জায়গায় ভরা। তো ধুলোবালি দিয়ে যখন ক্লায়েন্ট আসে, ওই গর্তগুলো কিসে ভরে যায়, নোংরা ধুলোবালিতে ভরে যায়। তো ওই যে স্ক্রাব যেটা বললাম, দানা দানা বালির দানার মতো রয়েছে, ওটা দিয়ে যখন
ম্যাসাজ করা হয় তখন কি হয়, ওই গর্তের ভিতর থেকে সব নোংরাগুলো বেরিয়ে যায়, তার জন্য বের করেছে কি। তারপরটা হচ্ছে ফেস প্যাক, তারপরটা হচ্ছে ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিমটা হচ্ছে ওর নামে পরিচয়, ম্যাসাজ ক্রিম, তার মানে কি করতে হবে, ওটা দিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ ক্রিম হচ্ছে স্কিন, আমাদের এই স্কিনের প্রপার খাবার। ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করলে কি হয়, স্কিনে গ্লো আসে, ড্যামেজ যে স্কিন টিস্যু সেগুলো আবার রিভাইভ, আবার জীবিত হয়, এবং তার সাথে কি হয়, মুখে এক্সট্রা গ্লো আসে। তো ওই যে প্রথমে যখন আমরা স্ক্রাবার করলাম তখন কি হলো, ওই ভিতরের গর্ত থেকে সব নোংরা বেরিয়ে আসলো। এবার যখন আমরা ম্যাসাজ ক্রিম করছি তার ফলে কি হচ্ছে, ওই গর্তগুলো কিসে পরিপূর্ণ হচ্ছে, রাইট, বুঝতে পারছো? ম্যাসাজ ক্রিম করছি, ওই গর্তে খাবার, মানে সোজা কথা ওই জায়গাগুলোয় একটা প্রোটিন যাচ্ছে, আমরা ম্যাসাজ করছি, এবং কিছু সময় পরে কি হচ্ছে, ওই প্রোটিন ওর কাজ দেখানো শুরু করছে, যার ফলে স্কিনে একটা কি আসছে, গ্লো আসছে, ড্যামেজ স্কিন ঠিক হচ্ছে সবকিছু। তো তার জন্য বের করলো কি, ম্যাসাজ ক্রিম। এবং সবার শেষে আরেকটা প্রোডাক্ট বের করলো, যেটা হচ্ছে ফেস প্যাক। এতক্ষণ ধরে তো আমাদের প্রসেসগুলো চললো, এবার ওটাকে তো লকও করতে হবে। আমরা স্ট্রেটনিংয়ে পড়েছিলাম, জেনেছিলাম না যে একটা সোজা করে একটা লক করে। তো ফেসের ক্ষেত্রে কি, এই তো একটা ডিপার্টমেন্ট গেল, এবার এর সাথে তো একটা লক করারও একটা ব্যাপার আছে। আমরা নোংরা বের করেছি, আমরা প্রোটিন দিয়ে আমরা ওই জায়গাটা উজ্জ্বল করেছি, এবার ব্যাপারটাকে একটু লক করলে বেশি ভালো না? তো তার প্রোটেক্ট, রাইট, তার জন্য বের করলো কি, ফেস প্যাক। তো ফার্স্ট যে কোম্পানি, সে কোম্পানি কটা ক্রিম বের করলো, তিনটে, এবং তিনটের কি কাজ আমরা কমনটুকু জানলাম, তাই তো? তো এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি এরকম বের করেছে। কোনো একটা কোম্পানিতে কোম্পানির প্রোডাক্ট 10টা স্টেপের প্রোডাক্ট বের করলো। আমরা তো কমন 4-5টা হয় জানি, বাকিগুলো কি, বাকিগুলো যে কোনো জেলের ভ্যারাইটিস, মানে বুঝতে পারছো, ম্যাসাজ যে জেল তার ভ্যারাইটিস হতে পারে, এছাড়া ব্লিচ হতে পারে, এছাড়া ডিটেনিং এর যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে? তো সেই রকমই এটাই রয়েছে 6টা, এটাই রয়েছে 5টা, এরকমই এটাও রয়েছে 6টা, 1 2 3 4 5 6টা রয়েছে। আবার কোনোটায় 7টা, কোনোটায় 8টা, কোনোটায় 9টা, কোনোটায় 10টা, সেগুলো থাকে। আর 7টা 8টার উপরে এখন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, 7টা 8টা 9টা 10টা, যেই মানে একটু বেশি প্রোডাক্ট যেই কিটে, সেটা হচ্ছে কোরিয়ান গ্লাস ফেসিয়াল ট্রিটমেন্ট। তো এই রকমই একটা কিট বেরোবে, নাম হয়তো যে কোনো একটা কোম্পানির নাম হতে পারে। এখানটায় লেখা থাকবে কোরিয়ান, এখানটায় যেমন ওয়াইন ফেসিয়াল কিট, ওটায় লেখা থাকবে কোরিয়ান গ্লাস ফেসিয়াল কিট। যে কোনো কোম্পানি বের করতে পারে, আচ্ছা আজকাল অনেক কোম্পানি আছে। আর এই যে কিট, এই কিটে কটা স্টেপ থাকে, 12টা স্টেপ থাকে, আদার্স কিচ্ছু না। 4-5টা কমন প্রোডাক্ট থাকবে, বাকি সব জেলের ভ্যারাইটিস। তবে এই প্রোডাক্ট করতে হয় হাইড্রোফেশিয়াল মেশিন। এই ছোট ছোট কমন জিনিস যত ভালোভাবে মাথায় ঢুকবে, হাইড্রোফেশিয়াল তত আরো বেশি ভালোভাবে মাথায় ঢুকবে। কারণ এই হাইড্রোফেশিয়াল অন্যান্য জায়গায় 4-5টা ক্লাস করায় কন্টিনিউ, তাও ক্লায়েন্টের মাথায় ঢোকে না, মাথার উপর থেকে বেরোয়। আর আমার ক্লাসে কি হয়, একটা ক্লাসে সবাই রেডি হয়ে যায়। ক্লিয়ার? এখানে দেখো আমি দুটো ডিপার্টমেন্ট রেখেছি। এই দিকে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, আচ্ছা একটু পরে বুঝাই। এদিকে দেখো পরপর 5টা 6টা রয়েছে, নাম্বারিং দেখো, এদিকে কটা রয়েছে, পরপর 5টা 6টা রয়েছে। আমরা এদিকটায় ফেসিয়াল কিট হিসাবে ধরতে পারি। 3টে স্টার মার্ক কি রয়েছে, স্ক্রাব, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক। স্টার মার্ক কেন দেওয়া হয়েছে, কারণ এই তিনটে না হলে ফেসিয়াল কিট কমপ্লিট না, যার জন্য এই তিনটে কমন রয়েছে। ক্লায়েন্ট ঢুকলো, কোথা থেকে আসলো, বাইরের রোদ ধুলোবালি খেয়ে আসলো। ক্লায়েন্টকে বসালাম, ডিসকাস করে নিলাম কোন ফেসিয়াল কি হবে।
ক্লায়েন্টের ফেস দেখে দেখে বুঝলাম অয়েলি ফেস না ড্রাই ফেস। আচ্ছা, আর একটা জিনিস, প্রত্যেকটা ফেসিয়াল কিটের উপরে এই নিচে আছে, নিচ থেকে যখন আসবে তখন দেখানো যাবে ঠিক একটা কোণায়, এরকম কর্নারে লেখা থাকবে। কি লেখা থাকবে? হয় লেখা থাকবে অল টাইপ স্কিন, মানে কি যে কোনো স্কিনের জন্য, না হলে লেখা থাকবে ফর ড্রাই স্কিন, মানে কি যাদের ড্রাই স্কিন, না হলে লেখা থাকবে ফর অয়েলি স্কিন। এছাড়া একটা লেখা থাকে আর একটা সেনসিটিভ স্কিন কাকে বলে? এর মধ্যেই সবকিছু। সেনসিটিভ স্কিন এক্সট্রা বলতে কি একদম যাদের স্কিনে মানে একদম মানে খুব খারাপ অবস্থা বোঝা গেল, কোনো হালকা কিছু দিচ্ছে তাতেই সেগুলো হচ্ছে সেনসিটিভ স্কিন। তো সবসময় মোটামুটি কিট দেখে বুঝিয়ে যাবে কিটের কোথায় থাকবে লেখা, একদম কর্নারে, হয় বাদিকের কর্নারে বা ডান দিকের কর্নারে লেখা থাকবে যে স্কিন। তো যাই হোক, ক্লায়েন্ট ঢোকার পরে আমরা 10টা কোম্পানি দেখালাম। কিসের ফেসিয়াল করবেন? লোটাস, AO3, 10টা প্রোডাক্ট বললাম। কোনটার প্রাইস কত ক্লায়েন্ট জিজ্ঞাসা করলে আমরা এক এক রকম প্রাইস বললাম। কিভাবে প্রাইস ডিসাইড হবে আগে আমরা ডিসকাস করেছি। প্রাইস সবসময় ক্যালকুলেট করে হয়। কোনো একটা দোকানে এই লোটাসেরটা 300 টাকা রাখতে পারে, কোনো একটা দোকানে সেম মাল 600 টাকা রাখতে পারে। কিভাবে কি ডিসাইড হয় সেটা আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আমরা 10টা প্রোডাক্ট ক্লায়েন্টের সামনে তুলে ধরলাম, আমরা প্রাইজিং নিয়ে ডিসকাস করলাম। ক্লায়েন্ট বলল আমি ঠিক আছে এটা করব, একটা কোম্পানি সে করবে। তো ক্লায়েন্ট আসলো, কোথা থেকে আসলো? বাইরের থেকে। ধুলোবালি উপরে রয়েছে। কমন যে জিনিসগুলো থাকে, প্রথমে কি ধুলোবালি রয়েছে, আমরা কি করব? ক্লিনজার বা রোজ ওয়াটার, অথবা রোজ ওয়াটার এগুলো দিয়ে উপর থেকে হালকা 2 থেকে 3 মিনিট আমরা হালকা হাতে কাজ করব। এর ফলে কি হবে? স্কিনের বাইরের যে বাইরের ধুলোবালি রিমুভ হবে বা নোংরাটা রিমুভ হবে। দেন নেব স্ক্রাব। একটু আগে বললাম স্ক্রাবের কাজ কি? এই গর্ত থেকে নোংরাগুলো বের করা। এটাও অ্যাভারেজ 5 মিনিট, এবং স্ক্রাব করতে হয় সবসময় আলতু হাতে। কেন করতে হয়? কারণ ওটায় থাকে দানা। একটু প্রেসার দিলে কি হবে? স্কিন রাইট। তো যে কোনো একটা ম্যাসাজ জেল থাকতে পারে। আচ্ছা, এখানটায় কত নম্বরে ম্যাসাজ জেল? 3 নম্বরে। এটা 4 নম্বরেও থাকতে পারে, 5 নম্বরেও থাকতে পারে। কিটের উপর সেটা কিটে লেখা থাকবে। কারণ কি বললাম, জেলের ভ্যারাইটিস হয়। অনেক জেল আছে ম্যাসাজ ক্রিমের আগে, অনেক জেল আছে ম্যাসাজ ক্রিমের পরে। এগুলো কিট ডিসাইড করবে। তো আমরা যখনই কোনো একটা জেল ম্যাসাজ করব অ্যাভারেজ 5 মিনিট। দেন ম্যাসাজ ক্রিম অলমোস্ট 15 মিনিট। কারণ এটা কি বললাম, এটাই মেইন খাবার, এবং এটাকেই আমাদের স্কিন টিস্যুর মধ্যে কি করতে হবে? পুশ করতে হবে। তো 2-1 মিনিট করে ছেড়ে দেবো, তাহলে তো আর স্কিন টিস্যুর মধ্যে প্রপারলি ঢুকবে না। তো যার জন্য আমাদের অ্যাভারেজ কত মিনিট ম্যাসাজ করতে হবে? 15 মিনিট। 10 মিনিট করতে হবে হাত দিয়ে, আর 2-3-4 মিনিট 5 মিনিট করতে হবে যে কোনো একটা মেশিন দিয়ে। যদি মেশিন থাকে ভালো, না হলে হাত দিয়েই করে দাও। আর যদি মেশিন থাকে, সাধারণত এতে কি মেশিন থাকে? ছোট ভাইব্রেট মেশিন বা ছোট এরকম ঘোরে সেই মেশিন থাকে। ক্লিয়ার? ছোট যদি ভাইব্রেট মেশিন থাকে, এতে কি হবে? সব জায়গায় প্রপারলি ভালো করে যাবে। এবং ম্যাসাজ ক্রিম কাজ করতে করতে ক্রিমটাকে পুরো স্কিনে খাইয়ে দিতে হয়। কারণ কি বললাম, ওই যে গর্তে যখন ঢুকবে পুরো ম্যাসাজ ক্রিম পুরো সোপ করে নেবে আমাদের স্কিন। ক্লিয়ার? যদি ম্যাসাজ ক্রিম বেশি হয়ে যায় দেন উপর থেকে আমরা হালকা করে মুছতে পারি, কিন্তু ম্যাসাজ ক্রিমের নিয়ম ম্যাসাজ করতে করতে স্কিনে পুরো ঢুকিয়ে দাও। ক্লিয়ার? এভারেজ আমাদের 15 মিনিট হয়ে গেল, ম্যাসাজ হয়ে গেল। দেন আমাদের কি? ফেস প্যাক এভারেজ 10 মিনিট রাখতে হয়। ফেস প্যাক মানে কি? কোনো একটা প্যাক লাগিয়ে মুখে রেখে দেবো। এটা অ্যাজ একটা সিম্পল প্রসেস। ওয়ান বাই ওয়ান আমরা এক একটা প্রোডাক্ট ইউজ করব।
5টা 6টা প্রোডাক্ট যখনই কমপ্লিট বা একটা কিট যখন প্রপারলি কমপ্লিট, আমরা নাম দিয়ে দেব কি, ফেসিয়াল। এখানটায় আমরা অ্যাজ এ এটাকে ওয়াশ বলতে পারি। ওয়াশ মানে কি, সিঙ্গেল প্রোডাক্ট ওয়াশ। আমাদের মেইন ক্রিম কটা, স্ক্রাব, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক। এদিকটায় 3টে একসাথে, আর এদিকটায় সিঙ্গেল প্রোডাক্ট, মানে যদি দিই যে কোনো একটা দেবো। যদি স্ক্রাব দিই শুধু স্ক্রাব, ম্যাসাজ ক্রিম হলে ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক হলে ফেস প্যাক। সিঙ্গেল প্রোডাক্ট, এটা কি বললাম, ফেস ওয়াশ। তার মানে কোনো একটা ক্লায়েন্ট আসলো, আমরা সে বললো একটা ফেস ওয়াশ করবে, তার মানে যদি ক্লায়েন্ট ঢোকে সাথে সাথে শুধুমাত্র স্ক্রাব করে কি ক্লায়েন্টকে ছেড়ে দেবো না, আমরা কি করব, ফুল প্রসেস অবলম্বন করব। আমাদের এখানটায় মেইন, ধরো মনে করো স্ক্রাব করছি, স্টার মার্ক, এই দুটো বাদ, এগুলো বাদ। এটা কি আছে, স্ক্রাব, ক্লায়েন্ট আসলো স্ক্রাব করব, আমরা কি করব, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্টের আগে একটা জিনিস ঢুকাবো, পরে একটা জিনিস ঢুকাবো, আমাদের প্রসেস কমপ্লিট। দিস ইজ ফেস ওয়াশ। মানে বুঝতে পেরেছো? বেশি পাওয়ারফুল কেমিক্যাল কোনটা, ডিট্যান না স্ক্রাব? ডিট্যান বেশি পাওয়ারফুল। মানে পাওয়ারফুল বলতে কি, পাওয়ার দু রকম, একটা কেমিক্যাল বেস পাওয়ারফুল, ব্লিচ বেস, আর একটা কি পাওয়ারফুল, আমাদের ঘষার পাওয়ারে পাওয়ারফুল, তাই না? তো কেমিক্যাল বেস পাওয়ারফুল কোনটা, ডিট্যান। আমরা স্ক্রাবের পরে কখনো ডিট্যান করব না, কারণ স্ক্রাবে কি হয়, মুখের একটা ঘষা লাগে, তো একটা দানা দানায় কি হয়, স্কিন হালকা ট্যাচ করে, তার উপরে যখন কোনো একটা ক্রিম পরে, কাটা জায়গায় লবণ, তার উপরে ক্রিমের উপরে যখন ওই প্রোডাক্টটা দেবো, তখন কি হবে, মুখ ক্লিয়ার।